हाई फ्रेंड्स वेलकम टू सियानसी জানাদা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। অনেক দিন পর ব্লগে আমরা আসলাম। তো এখন সিয়ানসি রেডি হয়েছে। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং আমরা যাচ্ছি এই গরমের মধ্যে। তো ঠান্ডা খেতে, তাই তো, ঠান্ডা হতে। তো অনেক দিন আমরা করিনি, ব্লগ করতে পারিনি কারণ কিছু প্রবলেমের জন্য চ্যানেলে। তো কমপ্লেন আর এই এতগুলো লাগেজ হয়েছে আমাদের। এখানে পুতুলও আছে, আর এই সিয়ানসির মা রেডি হচ্ছে, তাই তো। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিয়ানসির ব্লগ। তো ফাইনালি আমাদের বাস এসে গেছে, আমরা বাসে উঠে গেছি। তো আমরা শ্যামলিপুর স্লিপার ক্লাসে যাচ্ছি। তো আমরা নামবো শিলিগুড়িতে। দেখতে পাবো বাসে আমার মেয়ে আর ওয়াইফ সিয়ানসি ওর মায়ের সাথে একদম আপার স্লিপার বাসতে আছে। তো সেখানে মজা। তো রাত্রিবেলা বাস কিছু খাওয়া দাওয়া করার পর কোনো রকম আমরা পৌঁছানো, আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। তো শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছি গাড়িতে। আকাশে খুব সুন্দর মনোরম দৃশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওই যে পাহাড়, পাহাড়ের পাশে একটা বড় বিশাল খাল। তো দেখলে কিরকম ঘাটা কিরকম মাথাটা ঘুরিয়ে যাচ্ছিল। আমার যাচ্ছিল সিয়ারসিরও খুব ভালো থাকলো। এখানে সিয়ারসি আমার সাথে বসি এবার চলছি। তো এখন যেতে যেতে আবার হাওয়া আগে জায়গায় ভোট নেবো টিফিন করার জন্য। এখন লোডশেডিং হয় দাদা? পাওয়ার অফ হয় রাতের দিকে, লোডশেডিং হয়। এবার আমরা কাশিয়াঙে ঢুকবো। ওই কাশিয়াঙের যে স্ট্যাচু যেটা আছে লেখা আই লাভ কাশিয়াং, সেটা ক্রস করলাম। তো এখানে মোটামুটি আমাদের ভালো লাগছিল। ওই দার্জিলিং শহরটাও দেখা যাচ্ছে। খুব প্রচুর ভিড়, গাড়ি মেলা পুরো একদম। আমাদের যেটা 2.5 ঘন্টার মধ্যে কভার করা হবে সেটা আমরা কভার করেছি 5 ঘন্টায়। আর পাশ দিয়ে যে টয় ট্রেন যাচ্ছে, ওখানে পাহাড়ের রানী দার্জিলিংয়ের যেটা মেন এদিকে মিরিক, এদিকে দার্জিলিং। আমরা এবার ওই স্টেশনের সামনে জায়গায় আটকে আছি। রেলওয়ে স্টেশন, সেটা ক্রস করছি। সামার ভ্যাকেশন মানেই হলো দার্জিলিং বাঙালিদের। এটা হলো 3 টয় ট্রেন। আমরা বাতাসিয়া লুপ করছি। এটা হলো রাতের বিন্দু সব পুরো দার্জিলিং শহরের মনোরম দৃশ্য। এটা আমাদের হোটেল থেকে, আমরা রাতের হোটেলে উঠেছিলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিয়ানসি জানাদা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো একটা গুড নিউজ আছে। তো সিয়ানসি সামার ভ্যাকেশন চলছে। তো আমরা সিয়ানসি মিলে চলে এসেছি কোথায়? আমাদের পাহাড়ের রানী দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে এসে দেখছি তো দার্জিলিংয়ে খুব ক্রাউড, কলকাতার যা ভিড়, বড়বাজারে যা ভিড়, সেই ভিড়টা মনে হচ্ছে দার্জিলিং মেলে আমরা কালকে পেয়েছি। প্রচুর লোক। তো আমরা আজকে হোটেলের একটা করবো, ব্লগ বানাবো হোটেলের। তো আমরা যে হোটেলটা এসেছি
হোটেলটা দারুণ, একদম মল থেকে 2 মিনিটের রাস্তা, আস্তাবল রোড দিয়ে ঢুকে। হোটেলটার নাম হলো পুষ্পক। আর আমরা যে রুমটা আছি, রুম নাম্বার হলো 405। তো হ্যাঁ 405, সেটা পুরো একদম আমরা ভিউ, মাউন্টেন ভিউ। আমরা দুটো রুম নিচ্ছি, একটাতে সিয়ানসি আর আমরা আছি, আরটাতে সিয়ানসির ঠাম্মি আর দাদা আছে। তো আসো তোমাদের রুমটা দেখাচ্ছি। রুমটা এরকম আছে, তো জামা কাপড় বিক্রে পড়ে আছে, তো সেটা নিয়ে কিছু ইয়ে করো না। আর যেটা সবচেয়ে বেশি মানে আকর্ষণীয় হলো এই হোটেলে, সেটা হলো মল থেকে মাত্র 2 মিনিট। আর হলো যে হোটেলের রুম থেকে আপনারা দেখুন, এটা হলো ভিউ, এই যে মাউন্টেন ভিউ, যেটা সিয়ানসি দেখিয়ে দাও হাত দিয়ে সবাইকে। এই মাউন্টেন, আমরা যে হোটেলটা ছিলাম হোটেলটার নাম হলো পুষ্পক। এটা ঠিক ম্যাল থেকে আপনার হলো 5 মিনিট দূরত্ব। ওই আস্তাবল গলি আছে ওখানে, মানে প্রথমে হলো সোনালী হোটেল, হোটেল দীপক, তারপরে পুষ্পক। আর এখানে একটা টেবিল মতন আছে, যেখানে আমরা ওই নিরিয়ে রেখেছি ব্যাগি। আমি বলবো তো এই হলো মোটামুটি চিমচামের ওপর ঠিক আছে একদম। কিন্তু হোটেলটার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে ইউএসবি, সেটা হলো মলে করা যাবে, আমরা তো কাছাকাছি। আর হলো তোমাদের এই ভিউ, হোটেলে গরম জল 24 ঘন্টা পাওয়া যাবে, ওদেরকে বলতে হবে। আর হোটেলের সার্ভিস খুব ভালো, যা লাগবে সব। এবং ভালো হলো এই হোটেলের নিজস্ব ওদের রেস্টুরেন্টও আছে, তাই তো। আর কালকে আমরা রাত্রিবেলা খেয়েছিলাম কি, চিকেন থালি। সেই থালি বাস। তাহলে যদি তোমাদের ভালো লাগে তো নিচে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো। আর বেশি করে সিয়ানসি ব্লগ কি করে লাইক করবে, শেয়ার করবে। আর আসো তোমাদেরকে আজকে দার্জিলিং শহরটা ঘুরে দেবো, এখান থেকে পুরো শহরটা দেখতে পাবে, পুরো শহর। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবে। এই জিনিসগুলো কেনা হয়েছিল সবাইকে আপনাদেরকে কি বলবো, টাটা বাই। আর বেশি করে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। আর সিয়ানসি ব্লগসের পাশে থাকবে। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা কদিন গিয়ে ব্লগ করতে পারিনি, তো এখন আবার ঠিক হয়ে যাওয়াতে, আর আমার গলা একদম ভেঙে গেছে, তো এরকমভাবে এই তো তার জন্য ক্ষমা প্রার্থী আমরা। তো আমি বেশি কথা বলতে পারছি না, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো সিয়ানসিস ব্লগ। টাটা টাটা করে দাও। এবার আমরা মহাকাল মন্দিরে এসেছি পরের দিন সকালবেলা। এটা হলো মহাকাল মন্দির, আপনারা দেখুন। সেখানে পুজো দিলাম আমরা সবাই মিলে। ওই যে প্রসাদ খাচ্ছে সিয়ানসি ঠাকুমি আর ওর মা। পুজো দেওয়া শেষে নামার সময় চলো চলো গোয়া কি আছে সে সামনে গিয়ে বলছিল যাবে, আমরা কেউ যেতে পারি, যাইনি। সিয়ানসি এখন খুব আনন্দ পায়ে পড়ে যাবি, গড়িয়ে যাবি। তোরাই উৎসাহিত একবার নামে নেমে দৌড়াচ্ছে, আবার দৌড়ে দৌড়ে উঠছে। সিয়ানসি পুজো দেওয়া কমপ্লিট, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঘোড়া নেমে যাচ্ছে। সিয়ানসি এখন নামছে একা একা পথ প্রদর্শন হবে আমাদের, তাই তো। এই যে মহাকাল, এই তো পে অ্যান্ড টয়লেট আছে তো, এই তো এই যে এইখানে গেলে যাও, নাহলে ব্যাগ। হ্যাঁ এই যে, হ্যাঁ ওই জায়গাটা যেতে পারতিস তো। যা বাসা চলে যা, কি যাবে। এই যে সিয়ানসির পুজো দেওয়া হয়ে গেছে। আমরা কোথায় মহাকাল মন্দির থেকে পুজো দিয়ে এখন বেরোচ্ছি, তাই তো। দাদা নিয়েতে আছে। আচ্ছা ঠিক আছে, যে ইয়ে করেছে তাই তো, সবাই মোটামুটি ঠিকঠাক ভাবে পুজো দেওয়া হয়েছে। না না ওপরে ইয়ে আছে, ওপরে যায় না, ওপরে যায় না। আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ওই নীল ওটাতে বসবো। ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আর বেশি করে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে সিয়ানসিস ব্লগ। চলে আসো এখানে বসবো, আগে দাদা আসবে তারপর আমরা বসে পড়লাম। এখানে বসার জায়গা আছে, বসে বসে এই ভিউ দেখতে পারবেন উঠতে গিয়ে। হ্যাঁ পাহাড়, হ্যাঁ। না না বসে ছবি তুলো না,
সিয়ান্সির ঠাম্মি আর সিয়ান্সির মা তো নিজে নিজে ছবি তুলে ব্যস্ত। এখানে খায় না বাবা, নিচে নেমে কেউ খাচ্ছে দেখেছো? আরে বাবা আসুক তারপর না। আর বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর কি করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই বেশি করে সিয়ান্সিস ব্লগ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা করে দাও। এই মহাকাল মন্দিরে পুজো কমপ্লিট করে আমরা নিচে এবার মেলে গেলাম। মেলে সিয়ান্সির মা ঘোড়া চড়ছে, ওই যে ঘোড়া, এখানে ঘোড়াতে মোটামুটি 3 রাউন্ড ঘোরাবে, তার জন্য 100 টাকা করে না। কিন্তু মেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই। আর দার্জিলিংয়ের মেন ওই জায়গা হলো মেল। ঠিক আছে, কত লোক, কত মানুষ ওখানে ছবি তুলবে। এই একটা অনুষ্ঠান ওদের চলছিল। তো আমরা এখন সকালবেলা বেরিয়ে গেছি পরের দিনে টাইগার হিল যাচ্ছি আমরা। সকাল সকাল খুব ঠান্ডাও লাগছিল আমাদের। চা খেতে হবে, চা। কত? কোন দোকানটা? কোথায়? এই হাত আমার হারিয়ে যাবি। ওই দেখ এখানে দেখছিস ওই যে সূর্য। হ্যাঁ, আবার কি কিনতে যাচ্ছ? তো পিছনে কি করে লাইভ হবে? এখানে হবে না লাইভ, হচ্ছে না। এই আমরা টাইগার হিল থেকে এখন সানরাইজেস দেখে এখন সিয়ান্সি নামছে, তাই তো? ব্যাস ব্যাস, দাঁড়াও, হাত ধরতে হবে, এখানে অনেক গাড়ি আছে, চলো। এখানে চুলকায় বাবা। এটা হলো শেরপা তেনজিং নর্গের বাড়ি। তো এটা একটা সাইট সিনের মধ্যে পড়ে, সেটা আমাদের জন্য দেখেন। আর এটা বৌদ্ধদের একটা মঠ, সেখানে আমি যাইনি, কিন্তু এই যে সিয়ান্সি ওর মা নিয়ে গেছিল রীতিমতো। এরপর আমরা চলে গেলাম বাতাসি আলু। এই যে বাতাসি আলু, এখানে সিয়ান্সি চা পাতা তুলছে, বাগানের ড্রেস পরে, এই যে চায়ের বদলে রেকর্ডিং হচ্ছে লাইভ। আপনার কমেন্ট অবশ্যই জানাবেন যে সিয়ান্সিকে কেমন লাগছে, না আমাদের ব্লগ কেমন লাগছে, তাতে আমরা ট্রেন আসলে সাবধান বুঝতে পারবো যে সেটা আমাদের ভুল হচ্ছে বা কিছু। দাঁড়া একটু দাঁড়া, আর ভুল হলে অবশ্যই সেটা চলে যাবেন আপনারা দেখে। সবাই তখন ছবি তুলতে ব্যস্ত, সিয়ান্সিও ব্যস্ত ছবি তুলতে মায়ের সাথে। ওই ওখানে সিয়ান্সির মা, আর আমি অ্যাজ ইউজুয়াল ক্যামেরাম্যান। আবার চা বাগানে সিয়ান্সি আবার ড্রেস পরে আবার চা তুলছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিয়ান্সি আনাদার ব্লগ। তো আমরা এখন হোটেলটা বলতে আছি, হোটেলটার নাম হলো পুষ্পক। এটা হলো ম্যাল রোড থেকে 2 মিনিটের ডিস্টেন্স। তো আমরা যেটা নিয়েছি সেটা হলো মাউন্টেন ভিউ রুম নিয়েছি। তো রুমটা এমন, এটা হলো রুমটার খাট, দেখতে পারেন রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে বড় ইউএসবি হলো এটা হলো আপনি রুম থেকে বসে আপনি মাউন্টেন দেখতে পারবেন, মানে বিছনায় শুয়েছে। আমি এখন এই যে বিছনাতেই শুয়ে আছি, এই যে এখান থেকে ডাইরেক্টলি আপনি পুরো আপনারা ভিউ দেখতে পারবেন, পুরো মাউন্টেন, পুরো একদম কাঞ্চনজঙ্ঘা। এই যে, আর এই হোটেলে 2টো ইউএসবি, একটা হলো ম্যালের একদম কাছাকাছি, আর একটা হলো আপনাদের মাউন্টেন ভিউ। আর এইদিকে একটা ভিউ আছে, যেটা হলো এই রোডটা পেয়ে যাবেন, জাকির হুসেন রোড। এটা মার্কেট ভিউও আছে। তো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করবেন সিয়ান্সিস ব্লগকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিয়ান্সি আনাদার ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমার সবাই ভালোই আছো। তো আজকে আমরা যে হোটেলটা এসেছি, সেই হোটেলটা একটা রুম রিভিউ করছি। হোটেলটার নাম হলো পুষ্পক। এটা ম্যাল থেকে 2 মিনিট দূরত্ব, আস্তাবল গলিতেই আছে। আর ঢুকেই হচ্ছে হোটেলটা, আমরা মাউন্টেন ভিউ নিয়েছিলাম।
তো দেখা যায় তার আগে তোমাদের বাথরুমটা দেখে দিই। বাথরুমটা দেখো, বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিক আছে, এবং গিজারও আছে, অসুবিধা নেই, আর জলের কোনো অসুবিধা নেই এখানে। আর একটা জিনিস যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো এই হোটেলের ভিউটা, মাউন্টেন ভিউ, যেটা তোমাদের সবাই মন কাড়বে। দেখে নাও, এই জানলাতেই তোমরা ঘরে বসেই জানলা দিয়ে পুরো দার্জিলিং শহরটাকে তোমরা উপভোগ করতে পারবে। তো এই হচ্ছে সিয়ানসি। তো আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমরা কালকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও খেলনা কিনেছে সিয়ানসি, তো সিয়ানসি তো খুব খুশি। আচ্ছা, হুম, তো আমরা যেটা রুমটা আছি, রুম নাম্বার হলো 405, এটা ফার্স্ট ফ্লোরে। তো আমরা প্রথমেই বলেছিলাম আমাদের মাউন্টেন ভিউ দরকার, তো এখানে ফার্স্ট ফ্লোরে যে কটা রুম আছে সব কটাতেই মাউন্টেন ভিউ আছে রুম। আর যেহেতু এটা পিক সিজন, তো তোমাদের যদি এই হোটেল বুক করতে হয় আগে থেকে তোমাদের বুক করে নিতে হবে, কারণ এখানে এসে যদি বুক করতে হয় তাহলে পারবে না। হ্যাঁ, আচ্ছা, আগে খেয়ে নিচ্ছে। এই হোটেলের সবচেয়ে ইউএসবি যেটা হলো সেটা হলো ভিউ, যেটা তোমরা দেখো। হোটেলের জানলা দিয়ে বসে তোমরা এখান থেকে ইয়ে করতে পারবে, এই ভিউটা উপভোগ করতে পারবে। আরেকটা সুবিধা হলো এই হোটেলে, যেটা হলো যে কাছেই মেল, 2 মিনিটের দূরত্ব মেল। আচ্ছা, ওর বক্তব্যগুলো আগে শুনিনি, হয়েছে তোমার বক্তব্য, আমি বলিনি। তো এইখানে সুবিধা হলো দুটো জিনিস পাবেন, একটা হলো এটা সমতলে যাবেন হোটেলটা, আর একটা হলো এটা হলো এরকম ভিউ পাবেন, মাউন্টেন ভিউ। আমি ঘরের খাটেই বসে আছি, দেখুন, খাটে বসে আপনি এরকম ভিউটা উপভোগ করতে পারবেন। আর একটা হলো মেল থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব। হ্যাঁ, বাইরের মোটামুটি বাইরের লঞ্চটাও ভালো আছে, সোফা আছে বাইরে বসে। মোটামুটি হোটেলে আসলে আপনাদের মোটামুটি ভালো লাগবে, আমাদের তো ভালোই লেগেছে। তো আমরা 2-3 দিনের জন্য আমরা বুক করেছিলাম। তো আপনারা যারা আসবেন আমি নিচে নাম্বার দিয়ে দেবো, আপনারা সেটা দেখে ওনাদের সাথে কথা বলে নেবেন। আর হোটেলের ব্যবহার খুব ভালো, সার্ভিসও খুব ভালো, কারণ আমি আসার আগে 3-4টে রিভিউ যা দেখেছি, এদের যারা সার্ভিস প্রোভাইডার আছে তাদেরও ব্যবহার খুব ভালো। যখন বলেছি তখন আমরা সার্ভিস পেয়েছি, চা হোক খাবার হোক। আর হোটেলের নিজস্ব কিচেন আছে, রেস্টুরেন্টও আছে, তো সেটা সুবিধা হলো যে হোটেলের বাংলা খাবার খুব ভালো পাওয়া যায়। আচ্ছা, কালকে আমরা ঘুরতে গেছিলাম, তো সেটা নিয়ে আমরা, হ্যাঁ, চা বাগানের ড্রেস পেয়ে যাবে, সিয়ানসি যেমন চেয়েছিল। তো সেগুলো আমরা একটা দিয়ে ছোটো ব্লগ বানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন, আর দেখতে থাকবেন সিয়ানসিস ব্লগ। টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে বাই করে দাও। তবে কি কিনলে, কি কিনলে, তার ফোনটা কোথায়? কে না সিয়ানসি ব্লগ কি কিনলে? বেলুন আর মাটিতে লাগাচ্ছ কেন? বড় বাজারও মনে হয় এর থেকে ফাঁকা থাকে। দেখো ভিড় ধরো এই দিকটা, এই যে রাস্তাটা দেখুন, এটা হলো ওই সেভেন্টার যে রাস্তাটা, এটা যাচ্ছে সেভেন্টার লেনের দিকে। ঠিক করছে লোক, মানুষ আমার জায়গা করে দেবে। আর এটা হলো মেলের এই ফাউন্টেনটা, সেভাবে বোঝার জায়গায় পেলাম আমরা। কলকাতা সব ক্রাউড এখানেই চলে এসছে। তো এটা আমাদের পরের দিন, যেদিনকে আসবো সেদিন সকালবেলা রুম থেকে ভিউটা দেখুন আপনারা শুধু, তারপর মেঘে ভর্তি। তো আমরা রেডি এখন যাওয়ার জন্য, আমাদের গাড়ি এসে গেছে, তো গাড়িতে আমরা উঠে গেছি। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি, সেখান থেকে আমরা যাবো কলকাতা, ওই এক্সপ্রেস লাইট বাস। কোনো ট্রেনে আমরা টিকিট পাইনি বলে, তো আমরা গাড়িতে যাচ্ছি। তো কেমন লাগলো সিয়ানসি ব্লগ অবশ্যই কমেন্টস করে জানবেন। আর হ্যাঁ, ব্লগ ভালো লাগলে বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক কিছু মান্যতা দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ছুটিয়ে এই গর্বের ছুটিটা উপভোগ করুন। ভালো থাকবেন সবাই।